অন্ধকার নামলে কি আপনার মনে হয় আপনার নতুন কিনা বাড়ি অথবা জমির মধ্যে অশরীরী কেউ আছে? বিজ্ঞান যেখানে শেষ হয় ঠিক সেখান থেকেই কি অশরীরী পৃথিবীর শুরু? বন্ধুরা, আজকের সত্য ঘটনাটি পাঠিয়েছেন তানভীর আহমেদ, চট্টগ্রাম থেকে। একটি শখের বাড়ি, একটি নিষিদ্ধ জমি আর এক কালজয়ী ভুলের মাসুল কিভাবে পুরো পরিবারকে দিতে হয়েছিল তাই শুনব আজকের পর্বে। সত্যিকারের ভূতের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ঘটনাটা কয়েক বছর আগের। আমার বাবা জনাব রফিক সাহেব পেনশনের টাকা দিয়ে শহরের উপকণ্ঠে একটি জমি কেনেন। জমিটা ছিল বেশ নির্জন, পেছনেই বিশাল এক পুরনো বাঁশঝাগ। জমি রেজিস্ট্রির সময় জমির আগের মালিক মুখলেস ব্যাপারী বাবাকে ওই জমির মধ্যে থাকা বাড়ির চাবি দেওয়ার সময় অদ্ভুত একটা কথা বলেছিলেন। জমিটা তো নিলেন, কিন্তু জমির মধ্যে বাউন্ডারি না দেওয়া পর্যন্ত ভুলেও সন্ধ্যার পর এখানে কাউকে একা পাঠাবেন না। এই কথা বলে চাবিটা দিলেন। বাবা তখন কথাটাকে গুরুত্ব দেননি, ভেবেছিলেন বয়স্ক মানুষ হয়তো সংস্কারবশত বলছেন। তারপর মাস 6 পর বাড়ির কাজ শুরু হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমাদের বাড়ি নির্মাণকারী শ্রমিকরা প্রায়ই অভিযোগ করত বাবার কাছে দুপুরে কাজ করার সময় কে বা কারা যেন আড়াল থেকে তাদের দিকে ইটের টুকরো ছুঁড়ে মারে, অথচ আশেপাশে কেউ নেই। বাবা ভাবলেন হয়তো পাড়ার বখাটে ছেলেদের কাজ। তারপর কয়েক 8 মাস পর বাড়ির কাজ শেষ হলো। তারপর আমরা নতুন বাড়িতে শিফটিংয়ের প্রস্তুতি নিলাম। কিন্তু নতুন বাড়িতে ওঠার আগের রাতেই চোরের ভয়ে আমি আর আমার খালাতো ভাই সাজিদ ওই বাড়িতে থাকতে যাই। সাথে ছিল কিছু কার্টুন আর বস্তা ভর্তি জিনিসপত্র। সেই রাতে তখন প্রায় 2:30। আমরা দুজনেই মোবাইলে গেম খেলছিলাম। চারদিক নিস্তব্ধ। হঠাৎ ছাদের ওপর ধূপধাপ শব্দ শুরু হলো। মনে হলো ছাদের ওপর কেউ দৌড়োদৌড়ি করছে। আমরা ভাবলাম হয়তো বিড়াল বা বানর হবে। ভাবতে ভাবতেই সেই শব্দ সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। তার কিছুক্ষণ পরেই আমাদের জানালার গ্রিলে একটা হাড় হিম করা শব্দ শুরু হলো। খ্যাস 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 করতে লাগল। এই শব্দ শুনে আমি ভয় কেঁপে উঠলাম। ধীরে ধীরে শব্দ বেড়েই চলেছে। তারপর আমি সাহস সঞ্চয় করে টর্চটা হাতে নিলাম। যেই জানালার দিকে আলো ফেললাম, আমার রক্ত হিম হয়ে গেল। জানালার ওপাশে ঘন কুয়াশার মধ্যে মানুষের মতো দেখতে কালো এক ছায়া দাঁড়িয়ে আছে, আর তার দুটো চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। আমি ভয়ে চিৎকার দিতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হলো আমার শরীর অবশ হয়ে গেছে। বুকের ওপর মন ভারী পাথর কেউ চাপিয়ে দিয়েছে মনে হচ্ছিল। আর ওদিকে সাজিদ ভয়ে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে। আমি শুধু মনে মনে দোয়া পড়ছিলাম। ঘণ্টাখানেক পরেই ফজরের আজান ভেসে আসতেই সেই ছায়াটি বাঁশঝাড়ের দিকে নেমে গেল। তারপর পরদিন সকালে আমি আর সাজিদ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলাম, আর মাকে পুরো ঘটনা খুলে বললাম। মা সব শুনে ভয় পেয়ে গেলেন এবং আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করিস না, আল্লাহ ভরসা। মাই স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে বাড়িতে ডেকে আনলেন। ইমাম সাহেব এসে বাড়িটা ঘুরে দেখে গম্ভীর হয়ে বাবাকে বললেন, এই জমিটা একটা খারাপ জমি। এখানে আগে থেকেই খারাপ জিনের বাস ছিল। ওদের থেকে অনুমতি না নিয়ে বাড়ি করায় ওরা ক্ষিপ্ত হয়েছে। আর হ্যাঁ, আজ রাতেই বাড়ি বন্ধ করতে হবে, না হলে আপনার পরিবারের বড় বিপদ হবে। ইমামের এমন কথা শুনে বাবা কিছুটা ভয় পেয়ে গেলেন, আর বাবার মুখে তখন গভীর অনুশোচনার ছাপ। মনে মনে বাবা কি যেন ভেবে, হুজুর ঠিক আছে, আপনি পুরো বাড়ি আজই বন্ধ করে দিন। তারপর হুজুর বলল, আমি এশার নামাজের পরে আসব। তারপর এশার নামাজের পর হুজুর আবার এলেন। সাথে করে নিয়ে আসলেন 4টে লোহার পেরেক, পড়া পানি, সরিষা আর কালো সুতো।
তারপর হুজুর আমাদের নিয়ম শেখালেন। নিয়ম হল বাড়ির 4 কোণায় 4 জন দাঁড়িয়ে একসাথে একই সময় পেরেকগুলো মাটিতে ফুটতে হবে। তারপর হুজুর আরও বললেন, যাই হয়ে যাক অথবা যত ভয়ঙ্কর কিছুই দেখুন না কেন, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। আমরা সাহস নিয়ে বললাম, ঠিক আছে হুজুর। তারপর আমরা 4 জন, আমি, বাবা, বড় মামা আর হুজুর 4 কোণায় দাঁড়ালাম। তারপর হুজুর দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়া শুরু করতেই পরিবেশ পাল্টে গেল। হঠাৎ শুরু হলো প্রচণ্ড ঝড়ো বাতাস, মনে হচ্ছিল ঘর বাড়ি গাছপালা সব ভেঙে পড়বে। তারপর হুজুর বললেন, সবাই একসাথে পেরেক মাটিতে পুঁতে দাও। হুজুরের বলার পর আমি যখন পেরেকটা মাটিতে ঢোকাচ্ছিলাম, কানে এলো বিকট এক আর্তনাদ। শব্দ মনে হচ্ছিল আমরা তাদের উপর কোনো অত্যাচার করছি, কিন্তু আসল বিপদ ঘটল বড় মামার সাথে। আমি হঠাৎ আগুনের আলোয় দেখতে পেলাম বিশাল এক কালো বিড়ালের মতো ছায়া মামার পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে, আর মামা ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন, আত্মরক্ষা করার চেষ্টা করছিলেন। তারপর হুজুর জোরে জোরে চিৎকার করে বললেন, থামবেন না, পেরেকটা সম্পূর্ণ গেঁথে ফেলুন। তারপর মামা হুজুরের কথা মতো সাহস করে কাঁপা কাঁপা হাতে হাতুড়ি দিয়ে জোরে শেষ বাড়িটা দিলেন। ঠাস করে বাড়ি দেওয়ার সাথে সাথে মনে হলো ছাদ থেকে ভারী কিছু একটা ধপাস করে মাটিতে পড়ে গেল। তারপর মাটি থেকে ধুলো উঠল কিছুক্ষণ। তারপর কান্নার মতো আওয়াজ করতে করতে আমাদের পেছনের সরু গলি দিয়ে বাঁশঝাড়ের দিকে কিছু একটা চলে গেল। তারপর সেই রাতের পর আমাদের জ্বরের ঘোর কেটে যায়, আর কখনো ওই বাড়িতে কোনো সমস্যা হয়নি। তবে অদ্ভুত ব্যাপার হলো, বাড়ির পেছনের সেই সতেজ বাঁশঝাড়টি এই ঘটনার পরের কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ শুকিয়ে মরে গিয়েছিল। তারপর এখন পর্যন্ত আমাদের সাথে তেমন কিছু আর ঘটেনি, কিন্তু আমরা আজও বিশ্বাস করি আল্লাহর কালামের শক্তিতেই সেদিন আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমার গল্প এখানেই সমাপ্ত হলো। ভালো লাগলে আমার গল্পটা ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড দিয়েন। ধন্যবাদ হাসান ভাই। বন্ধুরা, তানধীরের এই অভিজ্ঞতার ব্যাপারে আপনাদের মতামত কি? আপনারা কি বিশ্বাস করেন কিছু জমিতে বা বাড়িতে সত্যিই অশরীরী শক্তি থাকে? কমেন্টে জানান। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।